মিরপুর হোপ মার্কেট মেয়েদের কেনাকাটার অন্যতম পছন্দের একটা জায়গা। আর এইখানে ১,০০০ টাকা বাজেট করলেই মোটামুটি মানে আপনি একদিনে ড্রেস কমপ্লিট করতে পারবেন। সেটা মানে খুব ন্যূনতম প্রাইসে জুয়েলারি হোক, ব্যাগ, জুতা, একটা টপস কিনলেন, তারপর অনেক রকমের প্যান্টস পাওয়া যায়। মানে মোটামুটি ১,০০০ টাকা বাজেট ধরলেই কিন্তু মিরপুর হোপ মার্কেট থেকে কমপ্লিট শপিং করা যায়। মিরপুর হোপ মার্কেট মিরপুর ১০ নম্বর থেকে স্টার্ট হয়। আর মিরপুরে যাওয়ার জন্য মেট্রো রেল বেস্ট ওয়ে। আমরা এখন ট্রেনের অপেক্ষায় বসে আছি এবং আমরা মিরপুর ১০ নম্বর স্টেশনে নামবো। আর সেখান থেকেই হোপ মার্কেটের একদম সব হকার্স ভাইদের মানে শুরু হয়ে যায় দোকান। তো সানগ্লাসের খুব বেশি এখানে দোকান নাই, ৩-৪টা বা ৫টার মতো হবে। আর মানে ওই যে নিউ মার্কেট গার্লস এলাকাতে যেরকম পাওয়া যায় এখানেও পাওয়া যায়। তবে এখানে ছেলেগুলির ওখানের মতো রমরমা বিজনেস না, তো তাই একটু দামাদামি করলে কিন্তু খুব সহজে কেনা যায়। ব্যাগের এই শপটা আপনারা একদম স্টার্টিং এই পেয়ে যাবেন এবং এই শপটা বেশ বড়। আর এখানে যতগুলি ব্যাগ দেখতে পাচ্ছেন মানে ইনক্লুডিং আমি যে বড় সাইজের ব্যাগটা নিলাম, এরকম ব্যাগও আপনারা জাস্ট ৫০০ টাকায় কিনতে পারবেন। মানে এখানে যতগুলি ব্যাগ দেখা যাচ্ছে সব ৫০০ টাকা, এই দোকানে সব ৫০০ টাকা। এই ব্যাগটা দেখছেন কি দারুণ, মনে হচ্ছে মানে কোনো একটা ব্র্যান্ডেড ব্যাগ হাতে নিছি, এরকম সুন্দর একটা লুক দিতেছে। মাত্র ৫০০ টাকা এরকম একটা ব্যাগ কিনবেন কি বুঝতেই পারবেন। এরপরে যে শপটাতে যাই ব্যাগের দোকানের একটু পরেই পাওয়া যাবে। আর এগুলো কিন্তু একদম স্টার্টিং এর দোকান, হ্যাঁ। এই যে যতগুলি ফ্রক টাইপের আমি হাতে নিচ্ছি, এই যেমন এই ঝাঁকা দিতেছে, এই পুরো সেগমেন্টটায় মাত্র ২০০ টাকা করে এগুলো। আর কমাবে না, ২০০ টাকা তো ২০০ টাকায় কিন্তু ভালোই এগুলি বাসায় পড়ার জন্য বা কোচিং এ বাচ্চারা যে কোচিং এ যায় টিনেজ মেয়েরা, আর অনেকে বড়রা আছে যারা মানে কলেজে পড়ে, এরাও শখ করে এই টাইপের ফ্রকস পরে। ২০০ টাকা মাত্র। ২০০ টাকা আপনি কাজ করা এমব্রয়ডারিও পাবেন, প্লেনও পাবেন, আবার প্রিন্টের কাপড়েরও পাবেন, লিলেনের পাবেন, বিভিন্ন টাইপের কাপড়ের আছে। মাত্র ২০০ টাকায় আসলে এরকম জিনিস পাওয়া যায়, এটা আবার কি বার্গেন নিয়ে বা আমরা করবো। আর এমনও না যে কোয়ালিটি অনেক ফালতু, যে আপনি নিলেন বাসায় এক ধোয়া দিলেন শেষ হয়ে গেল। বেশ ভালো কোয়ালিটি, একদম মোটামুটি ইউজ করা যাবে ৬ মাস। তারপর এই টু পিসটা দেখাইতেছি, এটা কেমন যেন স্ট্রেচি একটা গেঞ্জির কাপড়ে ছিল, এটা ৭০০ টাকা প্রাইস বলতেছিল। এরপরে যে এই যে জায়গাটা দেখা যাইতেছে, পুরা এই এরিয়াটা শুধুমাত্র ব্যাগ সেল করে এখানে। মানে এখানে একসাথে অনেকগুলি ব্যাগের দোকান। এর মধ্যে স্পেসিফিক কিছু দোকান আছে যেখানে ৫৫০ টাকার মধ্যে শুধুমাত্র ৫৫০ টাকায় ব্যাগ সেল করে। আবার কেউ কেউ আছে মানে অনেক দাম চায় ব্যাগের, অবাক হয়ে যাই আমি। যে যেমন এই ব্যাগটা ৭৫০ বা ৮৫০ টাকা প্রাইস বলছে, দেখতে সুন্দর বাট প্রাইসটা ভর্তি না। অনেকে আবার বলে যে একদম ফিক্সড। মানে এই জায়গাটা আমার মজা লাগে নাই। আবার এই যে এই ব্যাগটা ১১৫০ টাকা দাম বলছে, মানে ভাই। তারপরে এই ব্যাগটা আমরা ৫০০ থেকে ৬০০ টাকা সবাই চিনি, কিন্তু এইখানে ৭৫০ টাকার মতো বলছে। আর এই যে চেকের মধ্যে যে মানে এত সুন্দর, এইগুলি পিচি পিচি বাচ্চাদের জন্য ৪০০ টাকা করে প্রাইস ছিল। এই টু পিস গুলি এগুলি দিয়ে পুরো বাংলাদেশ ভরে গেছে, শুধু কোয়ালিটি দেখে কিনতে হয়। ৭০০ টাকা প্রাইস বলছে। তারপর এই যে যে ফ্রক গুলি দেখাচ্ছি বা ধরেন গাউন, এগুলো আসলে এইগুলি মানে কক্সবাজার যাওয়ার জন্য একদম পারফেক্ট ড্রেস। দাম জানেন কত? মাত্র ৩৫০ টাকা। যেমন এই যে একটা রোজ দেয়া এই যে 3 লেয়ারের যে গাউন গুলি হয় কি সুন্দর, মাত্র ৩৫০ টাকা। আচ্ছা, এই জুতাগুলি নিয়ে যদি বলি, এগুলি হোপ মার্কেটে যে কয়টা দোকান আছে সবখানেই ৩৫০ টাকা প্রাইস। আর বিভিন্ন ডিজাইনের যেগুলি গাউসিয়া মার্কেটে নাই, আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বললাম, এগুলি গাউসিয়া মার্কেটে তেমন এত বেশি ভ্যারিয়েশন আমি দেখি নাই, এইখানেই আমি দেখছি। এবং যেরকমই নেন আপনি ৩৫০ টাকা, অনেকগুলি অনেক কমফোর্টেবল ছিল, অনেকগুলি অনেক হার্ড ছিল, রাবারি ছিল, আবার অনেকগুলি অনেক বেশি সুন্দর ছিল দেখতে। এটা নিজেদের ইচ্ছার উপর যে কে কোনটা নেই। এবার আমি যে নাগরা জুতাগুলি দেখাচ্ছি, খুব সুন্দর ছিল নাগরা জুতোগুলি, তবে নাগরা জুতা আসলে কমফোর্টেবল হয় না, তাই আমার কেনা হয় না। এইগুলির দাম ৫৫০ টাকা ছিল। হয়তো একটু বার্গেন করলে ৫০০ টাকার মতো রাখবে, কিন্তু কাজগুলি না খুব সুন্দর করে কাজ করা ছিল, মনে হবে যে আপনি ওই যে চৌরঙ্গি থেকে নিছেন, এরকম মনে হবে। খুব দারুণ কোয়ালিটির ছিল আর অনেক কালার ছিল। তারপরে এই সবটাতে লেস বিক্রি করতেছিল। লেস বলতে এগুলি কোনো গার্মেন্টস এর বা কারখানার হবে। এগুলি ৫০ টাকা গজ বলতেছিল, তেমন কিছু নাইও, আবার একদম ফিক্স ৫০ টাকা। এই ২টা কালারের ২টা ডিজাইনেরই ছিল। যারা পার্লের জিনিস খুব পছন্দ করেন, পার্লের জুয়েলারি গুলি এইখানে আসলে অনেক রকমেরই পাবেন। ইডেনেও অনেকগুলি পাওয়া যায়। তো আমি আসলে হাতে ২টা কিনতে চাইতেছিলাম।
এইখানে এক জোড়া এরকম চুড়ি আপনি একদম সিম্পল থেকে গর্জিয়াস কিনতে গেলে আপনার 120 টাকা থেকে 150 টাকার মধ্যে কিনতে পারবেন। এর মধ্যে এইটা আমার এই ড্রেসটার সাথে এত ম্যাচ করছে। আমি এরকম একটু ব্লুইশ হোয়াইট কালার খুঁজতেছিলাম, তো এটা আমার খুব পছন্দ হয়। আমি এটা নিয়ে নিছি। এই যে মালাটা দেখালাম, মালাটা 180 টাকা, আর এই বড় সাইজের মালাটা 350 টাকা বলছে। কোনোটাই ফিক্সড প্রাইস না, আপনারা দাম বলতে পারবেন। আর এই যে আমি যে বালাটা নিচ্ছি ওইটারই আরেকটা কালার এটা। আমার বালাটা উনি 300 টাকা প্রাইস বলছে, আমি 100 বলছি, তারপর বলছে 150, তারপর আমি 120 টাকা বলছি, পরে দিয়ে দিছে। আমার খুব পছন্দ হয়েছে, মানে আমার হাতের সাইজে ছিল। এই যে ব্রেসলেটটা, এটা মাত্র 50 টাকা প্রাইস, মানে কাউকে গিফট করার জন্য খুবই ভালো, দেখতে সুন্দর। তারপর একদম গোল্ডের মতো এরকম বালাগুলি, এগুলি 350 টাকা বলছে। আর খালা বলছে যে এগুলা নাকি কালারও করা যায়। তারপর এই আংটিটা মাত্র 50 টাকা দাম ছিল। আর এই যে ব্রেসলেটটা আমি পরতেছি, বলেন তো এটার দাম কত হইতে পারে? আন্দাজ করা যায় এটার দাম কিরকম হইতে পারে? মাত্র 30 টাকা ছিল। এই দোকানটা পুরোটাই 30 টাকার দোকান ছিল। এই যে যত কিছু দেখাচ্ছি আমি, কানের দুল হোক, চুলের ব্যান্ড হোক, তারপর আপনার মালা হোক, ব্রেসলেট হোক, মানে এভরিথিং এখানে মাত্র 30 টাকা করে প্রাইস। বিভিন্ন রকমের জিনিস আছে, শুধু কেনার সময় একটু দেখে কিনতে হবে যে এগুলার মধ্যে স্টোন ঠিক আছে কিনা, কালার ঠিক আছে কিনা। সব জুয়েলারি এক্সেসরিজ আইটেম এখানে মাত্র 30 টাকা ছিল। এরপরে যে শপটাই যাই, এইখানে যে এত ভালো কোয়ালিটির ইয়ারিংস পাওয়া যাচ্ছিল, এইগুলি আবার 100 টাকা করে মানে প্রাইস ছিল। আসলে কোয়ালিটির উপর তো প্রোডাক্টের দাম অবভিয়াসলি ডিপেন্ড করে। তো এইখানে ওই চুড়িগুলি 150 টাকা বলছে, আর আপনার ইয়ারিংস গুলি 100 টাকা। চুড়ির বিভিন্ন রকমের সেট আছে, দেখা যায় যে আপনি ম্যাচিং করে যদি নিতে চান বেশ ভালো পাবেন 150 টাকার মধ্যে। তারপর এইখানে কিভাবে করে জুতাগুলি নিয়ে বসছে না, অথচ এক জোড়া জুতার দাম যদি মানে জিজ্ঞেস করতে যান, এরা 500 টাকার মতো দাম বলবে। আর সিরামিকের দোকানে খুব একটা বসেনি, ওয়েদার ভালো ছিল না। এটা আমার অনেক পছন্দ হয়, 250 টাকা একদম বলছে। আমি 150 টাকা বললাম, রাজি হয় নাই। আর এই কোস্টার গুলি 50 টাকা করে, এগুলি আমার সব সময় ভালো লাগে, এত সুন্দর। আপনাদের এখন আমি আকাশটা দেখাই যে আকাশটা কি পরিমাণে সেজে আছে, যে সে যে কোনো সময় নামবে। মানুষেরও হুলস্থুল পর তখন অলরেডি ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছিল। সব মানে বাইরে যারা বসছে না, তারা সবাই দোকান একদম প্যাক ট্যাক করার জন্য অস্থির হয়ে যাচ্ছিল, কারণ বৃষ্টিতে ভিজে গেলে তো লস হয়ে যাবে। তো সবাই না এই যে হোপ প্লাজার দিকে যাইতেছিল, এই জায়গাটা ভিড় অনেক বেড়ে গেছিল, এত রাশ আর এত ক্রাউড ছিল। আর এমনিতেও যেহেতু এই জায়গাটাতে আপনার মানে লেডিস আইটেম অনেক বেশি আছে, তো ভিড়টাও বেশি। এর মধ্যে সবচেয়ে হাইপ দোকানটায় নিলাম আপনাদেরকে জুতার। খুবই সুন্দর এই পিঙ্ক কালারের জুতাটা ছিল, 550 টাকা দাম বলছে। এই দোকানটা এখানকার মধ্যে মোস্ট হাইপড জুতার দোকান। তারপরে আমি যে ভিতরটায় ঢুকছি, এটার নাম নাহার প্লাজা নাম ছিল। এইখানে আপনারা যেরকম ধরনের থ্রি পিসেস চান সব পাবেন এখানে, কটন, গর্জিয়াস, পার্টি ওয়্যার সবকিছু আছে এখানে। এর মধ্যে আমি এই শপটাতে ঢুকি, এটার মধ্যে সব ডিসকাউন্টে দিতেছিল। মানে ধরেন 4000 টাকার ড্রেস 2100-2200 টাকায় দিয়ে দিতেছিল। মানে বললো ওনারা যে এবার নাকি মার্কেট জমে নাই, গত বছরের থেকেও খারাপ নাকি এবারের অবস্থা যাচ্ছে। এখন আমরা যদি বলি যে দাম ধরে রাখে দেয় না, মানুষ নিবে কেমনে? আসলে এক একজনের এক এক রকমের কস্টিং থাকে। আমরা জাস্ট মানে জামাটার দামই চিন্তা করি, কিন্তু তাদের তো আরো আদার্স কস্টিং থাকে। এরপরে এই ড্রেসটা খুবই পছন্দ হয় আমার, এটা 1100 টাকা দাম ছিল। হালকা হালকা সিকোয়েন্স করা ছিল, খুব সুন্দর প্যাটার্ন প্রিন্টের ছিল। এই যে এই সাইডটার পুরোটাই 1100 টাকা করে ছিল। এর মধ্যে ম্যাজেন্টা কালারের ড্রেসটার ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো ছিল। আপনি এই সামারের জন্য এই ধরনের ড্রেসেস কেনার জন্য হোপ মার্কেট আসতে পারেন। মানে হোপ মার্কেটে আপনারা খুব ভালো কোয়ালিটির লং ড্রেসেস পাবেন। এবং এই জায়গাটা দেখেন, পুরোটা ভর্তি ড্রেস পাওয়া যায়, থ্রি পিস। এখানে কিন্তু সব আনস্টিচ, হ্যাঁ, নাহার প্লাজা এটার নাম। এই যে অনেক কালারফুল, তারপর তার পাশে যে ড্রেসগুলি, এগুলির দাম ফিক্স 2550 টাকা বলছে, একটা পিচ্ছির দোকান। এর মধ্যে এটা আরো একটা দোকান,
এটা এই পিঙ্ক কালার ড্রেসটা এত সুন্দর ছিল, অনেক সুন্দর নিখুঁত কাজ করা ছিল পার্ল আর সুতা দিয়ে। এটার দাম 450 টাকা বলছে। তারপর এই যে আমি জমজম লন বনে বা প্রিন্টেড লন থ্রি পিস বলে, এইগুলা আমাদের দেশি বাট অনেক ভালো। এখানে 900 টাকা করে প্রাইস বসে। এগুলার আরো অনেক রকমের কোয়ালিটি আছে। তারপর এই শপটা, এটা রোডের উপরে পাবেন, এই হোপ প্লাজার লাইনটা ধরে হাঁটলে। এগুলা 1250 টাকা, 1050 টাকা, 1150 টাকা এরকম প্রাইসিং এর মধ্যে ছিল 4 পিসেস এর ড্রেস। এরপরে এখন আমি হোপ প্লাজার নিচে আছে, নিচেই হোপ প্লাজা, উপরে বাসা। তো ফার্স্টেই যে দোকানটা, সেই দোকানটা এগুলি 650 টাকা করেছিল ওয়ান পিস কুর্তিগুলি। দেখা যায় জিন্সের সাথে পরলে অনেক ভালো লাগবে, ওই সবসময় 650 ছিল। তারপর এইটা একটা কাফতানের সেট, 1350 টাকা বা 1150 টাকা বলছে, আমি ভুলে গেছি, আমি সরি। তারপর এইটা পাশের দোকান, কিন্তু একই নাকি ওনাদের একজনেরই দোকান, দুইটা দোকান বেশ বড় বড়। এই সেট গুলি 1000 টাকা করেছিল। আমি বললাম না বিভিন্ন কোয়ালিটির হয় এই সিল্কের ড্রেস গুলি, প্রিন্টের। দোকানটার নাম আমি দেখাই দিচ্ছি, ফ্যাশন ওয়ার্ল্ড, হোপ প্লাজা। একদম স্টার্টিং এ দোকানগুলি পাবেন এবং খুব সুন্দর সুন্দর। তা এই দোকানটার মানে ফার্স্টের দোকানটার পরেরটাতেই আপনারা এই কারচুপি ড্রেস গুলি পাবেন, যেগুলি 1050, 1150 এরকম প্রাইসিং এর মধ্যে, এবং খুব সুন্দর করে কাজ করা, মানে খুবই সুন্দর কাজ করা। আর অনেক রকমের কালার্স আছে, মানে সুন্দর পছন্দ করে নিতে পারবেন। তারপরে এই দোকানটায় যাই, এই দোকানটায় কেন জানি অনেক দাম বলছে। এই টু পিসের সেট তো এগুলো আমরা চিনি, এগুলা 600-700 টাকায় পাওয়া যায়, মানে 1150 টাকা দাম চাইছে। ওই যে আর কি, চাওয়ার জন্য চাওয়া, আবার পর পিছন থেকে বলে যে দাম বলা যাবে। এই ড্রেসটা সবচেয়ে ইউনিক ছিল, সুন্দরও লাগছে, 1650 টাকা, এবং দামাদামি করে আরো কমে কিনতে পারবেন। তারপর এটা একটা টু পিস ছিল। আর এর মধ্যে এই দোকানটায় যাই, এই দোকানটার অনেক কিছু আমার পছন্দ হয়েছে। যেমন আলিয়া কাটের এই ড্রেসটা দেখেন, টু পিসের সেট, মানে কি সুন্দর করে আপনার সুন্দর করে আর কি প্যাটার্নটা ক্রিয়েট করছে, কি দারুণ না। সিল্কের কাপড়টাও ভালো। 1650 টাকা, এবং দাম বলা যাবে। উনি আমাকে ড্রেসগুলি দেখানোরও পারমিশন দিচ্ছেন এবং বলছে যে আসলে পরে দামাদামি করলে অবশ্যই আমরা দিতে পারবো, নেগোশিয়েবল। মানে 1650 টাকা করে দামগুলো নিয়ে আর কি বলার জন্য বলছে, আপনারা অবশ্যই দামাদামি করে কিনবেন। এর মধ্যে এই জামাটা আমার বেশি পছন্দের, পুরা মনসা আড়ং-এর একটা ড্রেস। আর সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল আমার এই জিনিসটা, এগুলো ওই যে নি লেংথের মধ্যে যে হয় না আপনার আবায়াগুলি, কাফতানগুলি, এটা খুবই পছন্দ হয়েছে আমার। টু পিসের সেট 1650 টাকাই প্রাইস বলছে, এবং আপনারা দামাদামি করলে ওনারা আরো কমায় রাখবে। আমি দোকানের কার্ডটা দেখাই দিছি, এই দোকানদার ভাইটা খুব ভালো। আপনারা একদম ঠান্ডা মাথায় আপনার সাথে ডিল করবে, দামাদামি করে ড্রেস নিতে পারবেন। এরপর হোপ প্লাজা থেকে বাইরে বের হয়ে আসলাম। বৃষ্টি কিছুটা কমছে, কিন্তু আকাশ শান্ত হয় নাই, আকাশ রেগেই আছে। আর কোলবালিশে যদি লুজ কভার খুঁজেন তাহলে পাবেন। এখানে চাদরের দোকান আছে কয়েকটা, কিন্তু আমার কাছে দাম বেশি মনে হয়েছে। আমি আমার আগের ভিডিওতে দেখাইছিলাম, চাইলে আপনারা সেই ভিডিও দেখতে পারেন। রাশ দেখেন আপনারা। এটা কিন্তু হোপ প্লাজা, হ্যাঁ, যারা চিনেন না। হোপ মার্কেটে আসলে পরে আপনারা এরকম গারারা সারারা আপনারা 3টার মতো দোকান পাবেন, যাদের কাছে ফিক্স প্রাইসেস ছিল, এবং এগুলি 1650 টাকা প্রাইস বলছে। আর এই জায়গাটা সব সময় ভিড় থাকে, কারণ এখানে টু পিস, ওয়ান পিস, সাথে আপনারা লুজ প্যান্ট এবং হিজাব, আবার ওড়নাও পাবেন। আর মোটামুটি মনে হয় দাম কম, এখানে কিছুই আমি কখনো ধরতে পারি নাই। এর মধ্যে এই লাইনটার মধ্যে এই দোকানটা, যেখানে এরকম স্কার্ফস গুলি বিক্রি করতেছিল, 150 টাকা করেছিল। এগুলি মার্কেটে কিনতে প্রায় 350, 450, 550 টাকাও পড়ে। আমি আগে কিনেছি, আমার মনে আছে যে এই সিল্কের স্কার্ফস গুলা অনেক দাম, এবং এত সুন্দর সুন্দর ছিল, কোয়ালিটি এমন না যে এখানে নিয়ে বসে ফালতু কোয়ালিটির হবে, জিনিস খুব ভালো। মানে যার মনে হয় না যে ওড়না লাগবে, ওড়নার কাজেও দিতে পারবেন, মানে ইউজ করতে পারবেন এগুলি। এর মধ্যে ল্যাভেন্ডার কালারটা খুবই সুন্দর লাগছে, কিন্তু এগুলো হিজাব করতে আসলে অনেক প্যারা। হিজাব করা যায় না, ওই স্কার্ফস হিসেবেই ইউজ করা যায়, একটু গলায় ধরে রাখলেন, বা ওড়না হিসেবেও করা যায় ইউজ। এই জিনিসটা আমার মনে আছে, আমি প্রায় 7-8 বছর আগে কিনছিলাম 450 বা 550 টাকা দিয়ে চাঁদনি চক থেকে, আর এখানে মাত্র 150 টাকা। খুব সুন্দর এগুলি।
আর এই ব্যাগস গুলি মানে থাইল্যান্ডের একটা ভাইব দেয়। এগুলি ফিক্সড 500 টাকা বলছে। একটা মুরব্বী চাচার দোকান ছিল। মানে সবসময় এই ব্যাগগুলি ভালো লাগে, বাণিজ্য মেলায়ও দেখি আমরা। এটার প্রাইস আবার 750 টাকা বলছে, একটু দাম হয়তো করতে পারবেন। এরপর এই জায়গাটা থেকে আমি বের হওয়ার চেষ্টা করছি, আপনাদেরকে একটু দোকানগুলিও দেখাই দিতেছি। একচেটিয়া আপনারা অনেকগুলি হিজাবের দোকান পাবেন, আবার অনেকগুলি ব্যাগের দোকান পাবেন, অনেকগুলি জুতার দোকান পাবেন, গজ কাপড়ের দোকান পাবেন। মানে জুতা দেখেন, আর গাউসিয়া চাঁদনী চক থেকে অনেক বেশি ভ্যারিয়েশন আপনারা এই হোপ মার্কেটে পাবেন। স্পেশালি জাস্ট জুতা কেনার জন্য হলেও হোপ মার্কেটে একবার আসবেন। আর ওই যে বললাম হিজাবের দোকান একসাথে অনেকগুলি পাবেন, এখানে আছে। আচ্ছা, এই জিনিসটার দাম 750 টাকা বলছে, এটার দাম 500 টাকা বলছে, এটাও 500 টাকা বলছে। আর এটা পুরা লাইট দিয়ে সেট করা ছিল, এটার বলছে পুরা সেট আপটা 1150 টাকা পড়বে। আমি একদিন আপনাদেরকে বিসমিল্লা টাওয়ার, পুরান ঢাকার যে বিসমিল্লা টাওয়ার হয়, ওইটা আপনাদের সাথে নিয়ে আমি ঘুরবো, আমি এক্সপ্লোর করবো, আপনাদের দেখাবো যে ওখানে আসলে কত কিছু পাওয়া যায়। আমি ওই দিনটায় হোপ মার্কেট গিয়েছিলাম একটু সিরামিক প্রোডাক্ট কেনার জন্য, ঈদের জন্য, কিন্তু আনফরচুনেটলি ওয়েদার ভালো ছিল না, তাই তারা কেউই বুঝতে পারে নাই। তো আর এইগুলি দোকান মানে সব সময়ই থাকে। আপনার এরকম টি শার্ট 150 টাকায় কিনতে পারবেন, এগুলোর সাথে ম্যাচিং করে পালাজো নিতে পারবেন 150 টাকা প্রাইস। হয়ে পিচ্চিটা অনেক কিউট, খুব সুন্দর করে হাসতেছিল, যে ওকে ইউটিউবে দেখা যাবে। আচ্ছা, এই বাচ্চাদের যে পিচি পিচি বাচ্চাদের, আসলে বেশি ছোট বাবুদের 250 টাকা, 350 টাকা, 450 টাকা অ্যাটলিস্ট। মতিঝিল হলিডে মার্কেট থেকে বাচ্চাদের কাপড় এখানে দাম কম, সেটা বলতেই হবে। হলিডে মার্কেটে বাচ্চাদের কাপড় অনেক বেশি দাম, মানে ফ্রক গুলি খুবই দাম নেয় ওরা। আর এই সবটায় কার্টে, এই কার্টটায় 600 টাকা এবং 650 টাকায় জামা পাওয়া যাইতেছিল। বাটিকের গুলি 650 টাকা, আর বাকিগুলি 600 টাকা করেছিল। তো কেনার সময় একটু দেখে কিনলেই হবে। আবার এইটায় ওই যে এখনকার মেয়েরা আসলে যেগুলি পছন্দ করে, যে টিনেজ যারা আছে, কুর্তিগুলি 400 টাকা ফিক্স প্রাইস বলছে। হয়তো আপনি 3, 4, 5টা নিলে একটু দামাদামি করে নিতে পারবেন। 400 টাকা মানে প্রাইস ওরা বলতেছিল। আবার দেখা যায় যে মানে বেছে নিতে পারলে অনেক রকমই আছে, অনেকগুলি মানে 400 টাকারও বেশি দামের জিনিস এখানে পাবেন ঘাটলে পরে। শুধু কেনার সময় আমি বারবার বলি, একটা জিনিস কেনার সময় কিন্তু খুব ভালো করে দেখে কিনবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে অনেক কিছু দেখানোর, আশা করি অনেক ভালো লেগেছে। কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আল্লাহর কাছে আপনাদের জন্য আমি অনেক দোয়া করি, এবং আপনারাও দোয়া করেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।